বিএনপি কেন্দ্রিক। ঠিক আছে, আমি ছাত্র দলের আঙ্গিকে যদি উত্তর দেই, আমাদের সাংগঠনিক অভিভাবক কিন্তু তারেক রহমান তিনি বলেছিলেন এই জুলাই অগস্টের বিপ্লবের কোনো ক্রেডিট নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন করেনি। এটার অনেকে মাস্টার মাইন্ড দাবি করেছে, অনেকে সম্মুখযুদ্ধ দাবি করেছে, অনেক অনেক কিছু দাবি করেছে, কিন্তু আপনারা অবগত আছেন একক সংগঠন হিসাবে, একক দল হিসাবে, একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে একজন লোক মারা গেছে, এটা সহ 145 জন, এবং বিএনপির 500-র মতো লোক শহীদ হয়েছে এই আন্দোলনে। আপনি বলেছেন আমরা জুলাই এবং অগস্টের বিপ্লবকে হাইলাইটস করতেছি না, আমরা তো এই আন্দোলন হাইলাইটস করতে বা ক্রেডিট দিতে করিনি। আমরা এই বাংলাদেশকে একটা দুঃশাসন এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিতে আন্দোলন করেছি, আমরা সেখানে সফল হয়েছি। আমাদের সেটা পূর্ববর্তী বিপ্লবকে হাইলাইটস করার দরকার নেই। পরবর্তীতে আমাদের পদক্ষেপ কি? পরবর্তীতে পদক্ষেপ হয়েছে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণ করা, একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং সেই সাম্য এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে কিভাবে আমরা বিনির্মাণ করব, তার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান 2023 সালে 13ই জুলাই রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছিল, আপনারা দেখেছেন ইতিমধ্যে। এবং এই 31 দফা শুধুমাত্র বিএনপি দিয়েছে এরকম না, গণতান্ত্রিক ভাবে সকল শ্রেণী পেশার মানুষের সাথে বসে তারা তাদের অধিকারের প্রশ্নে, তাদের কোথায় বঞ্চিত হচ্ছে, কি কি সমস্যা এই রাষ্ট্রের আছে, তার ভিত্তিতে 31 দফা দিয়েছিল। আমরা এখন রাষ্ট্র সংস্কার, একটি আগামীর বাংলাদেশ, একটি নতুন ছাত্র রাজনীতি, এসব নিয়ে আছি। আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা জুলাই বিপ্লব আর হাইলাইটস করার দরকার নেই। এখন আসেন, আপনার একটা কোশ্চেন ছিল খুবই মানে কি বলে, মানে এটা উস্কানিমূলক কোশ্চেন না, আপনার জায়গা থেকে আমি উত্তর দিলে হয়তো এটা একটা বিভ্রান্ত ছড়াবে, যে গত 17 বছর যেসব সন্ত্রাসী সংগঠন ছিল তাদের বিরুদ্ধে আমরা তৎপর না হয়ে অন্য কোনো সংগঠনের উপরে বেশি তৎপর হচ্ছে কিনা, এটা ছিল আপনার প্রশ্ন। আমাদের কথা হয়েছে না, আমরা কোনো একক সংগঠন বা একাধিক সংগঠনের বিরুদ্ধে বা পক্ষে তৎপর না। আমরা আমাদের অধিকারের প্রশ্নে, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে, অন্যায়ের প্রশ্নে সবসময় অতীতের মতো অবিচল আছি, অবিচল থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সংগঠন যে প্রতিষ্ঠার পর বলেন, স্বৈরাচার এরশাদ বলেন, কিংবা গত 17 বছরে একদিনও তার কার্যক্রম থামায়নি, এবং এই সংগঠন বুকে হাত দিয়ে খুনি হাসিনাকে খুনি হাসিনা বলেছে, এবং এই সংগঠনের 500-র অধিক লোক গুম এবং খুনের শিকার হয়েছে বিগত 17 বছরে। এখানে লুকোচুরির কিছু নাই, ঠিক আছে, এখানে কোনো সন্ত্রাসীর কোনো নেই। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের কোনো একজন লোক বলতে পারেনি যে ছাত্র দলকে নিষিদ্ধ করা হোক। এর ইতিহাসই এরকম, এর ঐতিহ্য এরকম, এর ভবিষ্যৎও ইনশাল্লাহ এরকম হবে। এর কোনোদিন কোনো গোপন তৎপরতা ছিল না। গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এবং সবচেয়ে ত্যাগী সংগঠন, এবং সবসময় বুকের সৎ সাহস নিয়ে রাজপথে থাকা সংগঠন। এখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই। কোনো সংগঠন আমাদের শত্রু না, কোনো সংগঠন আমাদের মিত্র না। ন্যায় এবং অন্যায়ের বিবেককারীরা আমাদের শত্রু। ধন্যবাদ।